আসসালামু আলাইকুম সকলকে। তো দীর্ঘদিন পরে আপনাদের সামনে হাজির হলাম কবুতরগুলো আপডেট দিতে। তো এখন যে আবহাওয়া বা যে সময়টা আর কি মোল্টিংয়ের সময়, তো কবুতরগুলোর মোল্টিং যেগুলো প্রাপ্তবয়স্ক ওগুলোর মোল্টিং একদম কি মোল্টিং বলে এগুলোকে, একদম গাঢ় মোল্টিং শুরু হয়েছে। এই যে এই কবুতরটা দেখেন, এতেই বুঝতে পারবেন। এই যে তো এই একটা, তো এর জন্য আসলে আমি যা করি, যে যে জিনিসগুলো করণীয় সেগুলোই করি। এর মধ্যে লফট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই যে আজকে লফট পরিষ্কার করলাম। এই যে একটু পরে ওদেরকে গোসল দেব। মোল্টিংয়ের মেইন শর্ত হলো নিয়মিত গোসল করানো। নিয়মিত বলতে এখানে 2 দিন 3 দিন পর পরকে বোঝানো হয়েছে। এই যে আর গ্রিড দেওয়া, আর খাবার আপনার ডাল জাতীয় খাবারটা একটু বেশি দেওয়া। তো আমি এখন পর্যন্ত আসলে ধান ব্যবহার করতেছি। এটা আমার জন্য একটু পিছিয়ে গেছি এবছর। তো আমি এই যে সামনে 1 তারিখ, আজকে 29 তারিখ যে আমি ভিডিওটা করতেছি, এখন 29 তারিখ চলতেছে। পরশু দিন 1 তারিখে আমি প্রতি মাসের 1 তারিখেই খাবার সংগ্রহ করি। তো একটা মিক্সার পাওয়া যায় আমাদের এখানে, সেটাও খুব ভালো। তো চিন্তা করতেছি ওইটা নেওয়ার। তো এরপরে আমি যদি দেখি যে ওটা তেমন একটা ভালো হয় না, তো আমি নিজেই মিক্সার বানাই। তো খাবারটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তো আমি এখন পর্যন্ত খাবারটা শুরু করতে পারিনি। এর মধ্যে আমার অনেক কবুতরই ডিপ মোল্টিং চলতেছে। তো এই যে লফটের ভিতরের পরিস্থিতিটা যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে নিচের ময়লাগুলো আসলে ওরা নাগাল পায় না। আর এটা মাসে একবার পরিষ্কার করি। এমনি এখানে যে ওরা হাটে চলে, এটা আমি পরিষ্কার করি। এই যে একদম পরিষ্কার। খাবারের পাত্র পরিষ্কার করতে হয়। এই যে একটা বাচ্চা ঢুকে আসছে, ও ভাবছে খাবার দেব। তো এই যে এখানে ব্রিডিংয়ে সব কবুতর করে ফেলছি, ব্রিডিংয়ে কোনো জোড়া নাই। এই যে একটা বাচ্চা বাবা খাওয়াচ্ছে, আর এই একটা বাচ্চাটা, আর এই যে সব পরিষ্কার করলাম। তো আমি এখনো ওদেরকে ধানই দিচ্ছি, আজকে আরো 2 দিন ধান দেব। দেখেন ধান খাওয়ার জন্য ওরা কেমন পাগল। আসলে কার্বোহাইড্রেট হিসেবে গমের চেয়ে ধান রেসার কবুতরের জন্য খুব ভালো কাজ করে। গমে ওদের শরীরটা একটু স্লো হয়ে যায় গম খাওয়ানোতে। তো আবার অনেক সময় ধান গলায় বাজে। তো ওই রকম বাচ্চা নাই এখন আর যে গলায় বাজবে। আর গলায় বাজলে আমি রোজ কবুতরগুলো চেক করি রাতে একবার। তো সেক্ষেত্রে এটুকু কষ্ট করতেই হয়। তো এই যে গোসল করাবো একটু পরে। পিছনের 3 থেকে 4 দিন কবুতরগুলোকে গোসল দেওয়া হয়নি। তো দেখেন কবুতরগুলো কীভাবে গোসল করতেছে। মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বলবেন। এগুলো হচ্ছে নর কবুতরগুলো। আমি মাদি কবুতরগুলোর গোসল দেখাতে পারিনি। তো এই যে দেখুন, এখানে ব্রিডার কবুতরগুলোও আছে। আমার স্টক বাড়ির রুম নেই, তো তো এই কারণে আমার এখন ওদের এভাবেই রাখতে হয়। তো আমি সকালবেলা যখন উড়াই কবুতরগুলোকে একটা একটা করে ধরে বারান্দায় ফার্স্টে নামাই। তো নামাবার পরে ওদেরকে উড়ে আবার বারান্দায় ঢুকে একটা একটা করে ধরে অনেক কষ্ট হয়। তাছাড়া কষ্ট হলেও কিছু করার নেই, যেহেতু কবুতরের প্রতি ভালোবাসা আছে। তো যেখানে ভালোবাসা আছে ওইখানে কষ্ট নেই, এটা তো আমরা কবুতর যারা প্রেমী সবাই জানি। আর রোদের এই রোদ এই বৃষ্টি এরকম একটা সমস্যার মধ্যে আমি পড়ি। মনে করেন এখন গোসল দিলাম, আধা ঘন্টা পরে আবার বৃষ্টি পড়ে, আবার বৃষ্টিতে ওরা গোসল করে নেয়। মাদিগুলো গোসলের শেষে একটু রেস্ট নিতেছে। আসলে এটা খুব চোখের শান্তি দেখা, খুব সুন্দর ভালো লাগতেছে, এই জন্য আপনাদেরকে দেখাইলাম। দেখেন কিভাবে রেস্ট নিচ্ছে, আর ওদিকে নরগুলো গোসল করতেছে। তো এটুকুই, আপনারা আপনার কবুতরের এভাবে যত্ন নেবেন এবং ভালো খাবার দেবেন, এবং আমার কবুতরগুলোর জন্য সকলে দোয়া করবেন। এটুকুই, ভিডিও শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম।